আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে এসেছি নিজের ইচ্ছেতে, মনের তাগিদে। কারণ আমি একজন কবি, সাহিত্যিক এবং সংগঠক। যে কোনো জিনিস আমাদেরই লিখতে হবে প্রত্যেক আগে। তাই আমি মনের তাগিদে এখানে এসেছি যোগ দিতে। আর সবচেয়ে বড় কথা, যখন একটা জিনিস গঠন হয়ে যায় তারপরে আর প্রতিরোধ করা যায় না। যেমন আমি ঢাকায় থাকি, ওখানে আগে ছিল প্রিপেড। যে বাসায় ছিলাম, ১,০০০ টাকা বললে হয়তো দেখা যেত যে ৮০০ বা তারও কম, কারণ ২০০ টাকা মিটারের জন্য কাটতো এবং দোকানদার যে টাকা ঢুকাইতেছে সেও কিছু কাটতো। এইভাবে দেখা যেত ১,০০০ টাকা ঢুকাইছি, ৪ দিন চলছে, ৫ দিনের দিন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন অবশ্য ওইখানে থাকি না। রিসেন্টলি যে বাসায় থাকি, আমি গত মে মাসের বিলটা দিতে পারিনি ব্যস্ততার জন্য। তা জুন মাসের ১৪ তারিখ ওরা আমাকে যে বিলটা ইস্যু করেছে, ১৪ তারিখ দিয়ে গেছে। ওখানে ডেট ছিল ২৬ তারিখ পর্যন্ত বিল পরিশোধ করার। ১৭ তারিখে এসে আমার বাসার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন আমার ছেলেকে আমি পাঠিয়েছি খিলগাঁও। ও গিয়ে বলছে যে আপনাদের ডেট তো ২৬ তারিখ পর্যন্ত, কেন কাটছেন? এখন বলে কি যে মানে এটা তো জুন মাস, ওই টাকা পয়সা আদায় করতে হলে এমনই করতে হয়। তো কি আর করা, ছেলে বিল দিয়েছে এবং ৮৫০ টাকা জরিমানা দিয়েছে। আপনারা যদি দেখতে চান, আমি কাগজটাও নিয়ে এসেছি, কেউ ইচ্ছে করলে দেখতে পারেন। তো এইটা হইলো কথা। আগে তো তারা আইন করে, মানে একটা নিয়ম করে, তারপর আপনি জনগণ, আপামর জনগণ দিতেই বাধ্য। কাজে এই প্রিপেড আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, যাতে তারা এই কাজটা করতে না পারে। সবাই এটা মানে এখানে যোগ দিবেন এবং বলিষ্ঠ কথা বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।